করেছি গতকালকে, এবং আজকে এবং আগামীকাল এই দুদিন আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আপনাদের জ্ঞাতার্থে যেটা জানাচ্ছি সেটা হলো যে আমাদের রাকসু নির্বাচন 2025-এর মোট ভোটার সংখ্যা 28,907 এবং আমাদের 17টি হল এবং সিনেট নির্বাচন এবং রাকসু কেন্দ্রীয় সংসদে যে সকল মনোনয়নপত্র ইতিমধ্যেই আপনারা জেনেছেন দাখিল করা হয়েছে, তার মধ্যে রাকসু এবং সিনেট মিলিয়ে 322 জন আবেদনকারী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন, আর হলের মোট 603 জন, এই 925 জন প্রার্থী তাদের প্রার্থিতা আর মনোনয়নপত্র দাখিল করেছেন। আজকে সকাল থেকে আমাদের হলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে যাচাই বাছাইয়ের কাজ। আমরা আজকে আবার 3:30টায় যাচাই বাছাই সংক্রান্ত বিষয়ে এবং বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমাদের নির্বাচন সংক্রান্ত যে সকল কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো নিয়ে আমাদের 3:30টায় একটা মিটিং হবে এবং বিকেল 5টায় আরেকটা সভা হবে প্রভোস্টদেরকে নিয়ে, যারা নির্বাচনী দায়িত্বে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের সাথে, যেন আমরা আগামীকালকে চূড়ান্ত বাছাইয়ের পর আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব, এখানে যেন কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়। কারণ আমরা সবাই সবার সহযোগিতা চাচ্ছি, কারণ দীর্ঘদিন পর রাকসু ইলেকশন হচ্ছে, এটা আগ্রহের জায়গাটা যেরকম অনেক বেশি, এটা চ্যালেঞ্জের জায়গা অনেক বেশি। সেই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করছি সকলকে নিয়ে, এবং শিক্ষার্থীরা যেন সেটা ভালোভাবে অংশগ্রহণ করবে। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উৎসব শুরু হয়ে গেছে, ফলে আমরা অংশগ্রহণমূলক একটা নির্বাচন পাবো এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, মিডিয়া কর্মী থেকে শুরু করে সবাই যদি আমরা সচেতন থাকি তাহলে একটা ভালো ভোট আমরা আশা করছি আর কি। এইটা উত্তর আমার ঠিক জানা নেই। অনেকগুলো কারণ থাকতে পারে, এটাও থাকতে পারে, কিংবা অনেকে আগ্রহী হয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সেটা সাবমিট করেননি, এটি একান্তই শিক্ষার্থীদের বিষয়। কিংবা তাদের এমনও তো হতে পারে যে তার মনে হয়েছে একটা মনোনয়নপত্র তুলবেন, ভোট করবেন, হয়তো তার মন পরিবর্তন হয়েছে যে আমি ভোট করছি না। তো সেক্ষেত্রে উত্তোলন এবং এর ক্ষেত্রে খুব একটা ফারাক হয়নি। আমরা দেখেছি যে অধিকাংশ শিক্ষার্থী পার্সেন্টেজ যদি হিসাব করেন তাহলে উত্তোলন এবং দাখিলের ক্ষেত্রে পার্সেন্টেজটা খুব কম। না, আমাদের আচরণবিধিতে আমরা স্পষ্টত উল্লেখ করেছি, এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার নির্বাচনের পূর্ব পর্যন্ত আমরা এগুলো পার্সু করে যাব এবং এগুলো চলতে থাকবে। আর্থিক খরচের বিষয়টি আমরা কমিশন বৈঠকে ইতিমধ্যে আমরা এটা উত্থাপন করেছি। শিক্ষার্থীদের ভোটের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে ভোট কেনা কিংবা ভোটের বিষয়ে ইনফ্লুয়েন্স করা, এটাকে আমরা খুব একটি ক্ষেত্র হিসেবে দেখি না যে এগুলি ঘটবে, কারণ সচেতন শিক্ষার্থীদের একটি ভোট। তারপরেও আমাদের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমরা এই সংক্রান্ত বিষয়ে গাইডলাইন শিক্ষার্থীদের মধ্যে দিব এবং খুব শীঘ্রই এটা আমরা পাবো। আমাদের আজকে বিকেলের মিটিংয়ে বেশ কয়েকটা এজেন্ডা আছে, তো এর মধ্যে এটাও একটি যে আমরা ডিলিমিট করে দেওয়া এবং কোন কোন খাতে খরচ করতে পারবে, কি ধরনের ব্যালট, কি ধরনের প্রচারপত্র বিলি করতে পারবে, এই সংক্রান্ত বিষয়ে আচরণবিধিতে বলা থাকলেও এগুলি এখন আমরা নির্দিষ্ট করব। যেহেতু আমরা ভোটের মাঠে চলে এসেছি, এখন এগুলি আমরা নির্দিষ্ট করে আমরা জানিয়ে দিব যে এর বাইরে যাওয়া যাবে না। না, এই বিষয়গুলো যে জায়গায় আমাদের নিরাপত্তা কমিটি যেটা আছে, আমাদের অনলাইনে বুলিং নিয়ে আমাদের একটা যাতে প্রতিরোধ করা যায় সেগুলো আমরা কাজ করছি। আপনারা জানেন যে এখন থেকে আমরা প্রকৃতপক্ষে নির্বাচনের যে কাজগুলো, চূড়ান্ত পর্যায়ে যে কর্মকাণ্ডগুলো, সেগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। আমাদের যে সকল বিষয়গুলো আপনারা নোটিশে আনবেন, শিক্ষার্থীরা নোটিশে আনবে, সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব।